নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজ আকাশটা না একদম মেঘলা। বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি ভালোই লাগে, তবে অতিবৃষ্টি মোটেই ভালো নয়। বেশ কিছুদিন যাবৎ এতটাই বৃষ্টি যে ঘর থেকেও বের হওয়া দায় ছিল, এমনকি বাচ্চাদের পরীক্ষাও বন্ধ। আজ ফ্রাইডে, এইমাত্র কিছুক্ষণ আগে আজানের ধ্বনি বন্ধ হলো। সকল মুসল্লিরা নামাজ আদায় করে ফিরছিলেন যে যার ঘরে। বাইরের পরিবেশটা না একদম শান্ত মনে হচ্ছে হয়তো কিছুক্ষণ পর আবারও বৃষ্টি হতে পারে। একদম মেঘলা হয়ে আছে। এরকম ওয়েদারে একদম ভালোই লাগে না কাজ করতে। তাই আর ইচ্ছে হলো না কোনো রকম রেসিপি বানাতে। ভাবলাম আজকে আমার বন্ধুদের মাঝে আমার একটা সুন্দর দিনের ভিডিও শেয়ার করি। আশা করি আমার সকল বন্ধুদের আমার সকল ভিডিওর মতন আজকের ভিডিওটাও দারুণ আনন্দ দেবে। তাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম। বেশ কিছুদিন আগে আমি আমার পরিবারকে নিয়ে গিয়েছিলাম কক্সবাজারে একটা রাত কাটানোর পর তারপর আমরা রওনা দিয়েছিলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আমি থাকি বাংলাদেশের চট্টগ্রাম জেলায়, চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম থেকেই গিয়েছিলাম কক্সবাজারে, আর ওখান থেকেই এখন আমরা যাচ্ছি সেন্ট মার্টিনে। এই ভিডিওটি অনেক আগের। তখন আমার হাতে তেমন ভালো কোনো হ্যান্ডসেট ছিল না। যে সেট ছিল সেই সেট দিয়ে কোনো রকম যেভাবে যে ভিডিও স্মৃতি হিসেবে ধরে রেখেছিলাম সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব। এই আগের স্মৃতিগুলো মাঝে মধ্যে যখন মোবাইলে দেখি না, ভীষণ ভালো লাগে। আমরা যে জাহাজে ছিলাম সে জাহাজ থেকে আরেকটা জাহাজের ভিডিও নিয়েছিলাম। আমরা সবাই বাইরের পরিবেশটা দেখব বলে একদম ছাদে চলে আসছি। আমাদের সাথে পাশাপাশি আরেকটা জাহাজ যাচ্ছিল। সেই জাহাজটাই আমি আমার ভিডিওর মধ্যে অর্থাৎ ক্যামেরাবন্দি করে নিলাম। এখানে আমরা অনেক যাত্রী, সবাই মিলে যাচ্ছি আর যাচ্ছি। পথ যেন শেষই হচ্ছে না। বিশাল সমুদ্র, ভয়ও লাগছিল, আবার আনন্দও উপভোগ করলাম। ভয় লাগছিল কারণ আমার কোলে ছিল আমার সেই ছোট্ট বাবাইটা আর আমার 2 মেয়ে। সঙ্গে আমার শাশুড়ি মা, আমার মা, বরমশাই, আমার দাদা বৌদিরা। দাদা বৌদির ঘরেও ছিল আমার একটা ভাইপো।
ছোট বড় সবাই মিলে একসাথে চলেও আসলাম এই সেন্ট মার্টিনে। অনেকটা পথ পেরিয়ে, অনেকটা সময় পেরিয়ে তারপর পৌঁছে আসলাম সেন্ট মার্টিন। আসার পর অনেক ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়াও হলো। আমরা রাতও কাটিয়েছিলাম সেন্ট মার্টিনে। দেখুন আমার বাচ্চারা কি আনন্দ পাচ্ছে, বিশেষ করে আমার সেই ছোট্ট বাবাইটা, যে খুব একটা ভালোভাবে মনেও করতে পারছে না সেন্ট মার্টিনে গিয়েছিল। কারণ আমরা যখন গিয়েছিলাম আমার বাবাইটা একদম ছোট ছিল। যাই হোক, ছেলে মেয়ে, বরমশাই, মা, শাশুড়ি মা, দাদা বৌদি সবাইকে নিয়ে অনেক আনন্দ করেছিলাম। তবে একটা দুঃখের বিষয় ছিল। ভয় পাবেন না, সেরকম কোনো দুঃখের বিষয় নয়। আসলে আমি বলতে চাইছিলাম যে এত দূরে গিয়েছিলাম, মনে হচ্ছে যেন ৭ সমুদ্র ১৩ নদী পার করে ওখানে গিয়েছি। আর ওখানে গিয়েই আমার শাশুড়ি মা ঘর থেকে, অর্থাৎ আমরা যে হোটেলে ছিলাম সে হোটেল থেকে বেরোই হতে চাচ্ছিলেন না। আপনারাই বলুন বন্ধুরা, এরকম একটা বয়স্ক মানুষকে হোটেলে একা রেখে বাইরে কি ঘুরতে যাওয়া সম্ভব? কি আর করা, আমি তো বউ মানুষ, আমি আমার বৌদিও ঘুরেছিল এদিক ওদিক আমার দাদাকে নিয়ে। তবে আমি তেমন ঘুরতে পারলাম না। এমনকি আমার মাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম, আমার মাও বের হতে পারেনি আমার শাশুড়ি মার জন্য। ভাত পর্যন্ত খেতে যেতে পারেনি। আমার শাশুড়ি মা যে বের হচ্ছিলেন না বাইরে, তাই আমার শাশুড়ি মার সাথে সঙ্গ দেবেন বলে আমার মাও হোটেলে একসাথেই ছিলেন। ২ বিয়ান একসাথেই ছিলেন আর আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে আমার বাচ্চাদের নিয়ে আমরা পানির এখানে কিছুটা সময় কাটিয়েছি। এই সময় কিন্তু আমার দাদা বৌদি, আমার বরমশাই ওনারা অন্য জায়গায় ঘুরতে গিয়েছিলেন। আমি শুধু আমার বাচ্চাদের নিয়ে এখানে কিছুটা সময় কাটিয়েছি। আর এই সুন্দর আনন্দময় কিছুটা সময় ক্যামেরাবন্দি করে নিয়েছি। আসলে আমার শাশুড়ি মা না বেড়াতে ভীষণ পছন্দ করেন, তবে একদম হাঁটতে চান না। যেটা বিনোদনের জায়গা, সেখানে তো আর গাড়ি নিয়ে চলাচল করা যায় না। বিনোদনের জায়গায় তো ঘুরে ঘুরে দেখতে হয় হেঁটে হেঁটে। সেটা আমার শাশুড়ি মা একদম করতে চান না বলে আমরা সেন্ট মার্টিন গিয়েছিলাম ঠিক আছে, তবে অনেকটা দ্বীপের মধ্যে তেমন ঘুরতেও পারলাম না। যাই হোক, সেটাই বলেছিলাম একটু দুঃখের বিষয়। তবে দুঃখের বিষয় এই কারণে বলেছি, কারণ চট্টগ্রাম শহর থেকে সেন্ট মার্টিন যাওয়া অনেক ব্যয়বহুল আর সময় সাপেক্ষ। হাতে টাকা থাকলেও সময়ের কারণে আর সুযোগের কারণে কিন্তু যাওয়া যায় না। যদি সময় থাকে হয়তো দেখা যায়, তখন হাতে টাকা থাকে না। সেজন্যই মনে কষ্ট লাগছিল আর কি। এমনকি কোনো কিছু কিনতেও পারিনি। ওখান থেকে যখন চলে আসছিলাম আমরা আমাদের বাসায়, তখন কিন্তু আমার শাশুড়ি মা আফসোস করেছিলেন, বলে কি কিছুই তো কিনতে পারলাম না।
তখন আমার শাশুড়ি মাকে বলছিলাম, কিভাবে কিনবো? কোথাও তো আপনি বের হননি। আপনাকে একা ফেলে তো কোথাও যেতেও পারলাম না। আমার নন্নাসও বলেছিল, তোমরা গিয়েছ, কিছুই তো আনো নাই। আসলে আমরা বের হতে পারি নাই বলে তাই কিছুই আনতেও পারলাম না। এই আর কি। আপনারা তো আমার আপনজন, দাদা, দিদি, আপু, ভাইয়ারা। কিছুটা মনের কষ্ট শেয়ার করলাম। তেমন কোনো কষ্ট নয়, তারপরেও একটা জায়গায় গিয়েছিলাম, ভালোভাবে ঘুরতে পারলাম না, সেটাই একটু আক্ষেপ, এই আর কি। তবুও মনে অনেক শান্তি লাগে যখন আমার 3 বাচ্চাদের এভাবে সেন্ট মার্টিনের পানিতে আনন্দে কিছুক্ষণ সময় কাটানোর ভিডিওটা যখন চোখে পড়ে তখন এটাই ভাবি যে যাক, সবসময় নিজের চিন্তা, নিজের ভালোটা দেখলে তো হয় না। বাচ্চাদের এরকম আনন্দের কিছুটা সময় দেখলেও ভালো লাগে। আর ওদেরকে এভাবে সময় দিতে পারাটাও আমার মনে হয় যেন অনেক গর্বের। দেখুন আমার বাচ্চা, অর্থাৎ আমার বাবাইটা কীভাবে পানির মধ্যে খেলছে। আমার ছেলেটা তো এভাবে গড়াগড়ি করতে করতে, লাফালাফি করতে করতে অনেক পানিও খেয়ে ফেলেছিল তখন। এর আগে কিন্তু আমার ছেলেটা কোনো সময় এভাবে পানিতে খেলেনি। আপনারা তো নিশ্চয়ই জানেন, শহরের বাচ্চারা খুব একটা বাইরে এভাবে যায় না, গ্রামে গঞ্জে, তাই পানির মধ্যে খেলার সুযোগও থাকে না। এটাই প্রথম ছিল আমার ছেলের আনন্দের সময় কাটানো। এই ছবিটা হচ্ছে আমরা যারা গিয়েছিলাম সেন্ট মার্টিনে, আমাদের সবার। এখানে আছে আমার মা, আমার শাশুড়ি মা, আমার বড়মশাই, আর আমার ছেলে মেয়ে, দাদা, বৌদি, দাদার ছেলে। তারপর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা, আমার মা, আমার 3 বাচ্চাদের নিয়ে একসাথেই ভিডিও আর ছবি উঠেছিল। তারপর যখন আমি আর আমার বড়মশাই এই সেন্ট মার্টিনের পানিতে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, তার একটা স্মৃতি। তারপর আমার মা আর আমার শাশুড়ি মা, সাদাটা হচ্ছে আমার শাশুড়ি মা, নীল কালারের শাড়ি পরা সেটা হচ্ছে আমার মা। একসাথে ওনাদের ক্যামেরাবন্দি করলাম। যাই হোক, আমার শাশুড়ি মা এমনি অনেক আনন্দ পেয়েছিলেন। আমরা যেমন সেন্ট মার্টিনের পানিতে অনেক আনন্দ পেয়েছি, তেমনি আমার শাশুড়ি মা অনেকক্ষণ সময় ধরে এই পানিতে সময় না কাটালেও স্নানটা করেছিলেন। তারপর আমার ছেলে আর আমার ছোট মেয়ে, ওরা তো অনেকক্ষণ সময় কাটিয়েছিল, বালি নিয়ে খেলছিল। আমার ছেলেটা তো এভাবে পানিতে সময় কাটাতে পেরে অনেক আনন্দিত ছিল, অনেক। কোনো বিরক্তই করেনি। ছোট বাচ্চারা যেভাবে বিরক্ত করে যে কোনো কিছু নিয়ে, কোনো সেরকম বিরক্তই করেনি। তারপর এটা হচ্ছে আমার বড় মেয়ে। আমার বড় মেয়ে ওদের সাথে পানিতে নেমেছে, তবে তেমন কোনো আনন্দ করতে পারেইনি, কারণ পানিতে নামার আগেই আমার মেয়ের বৃদ্ধা আঙ্গুলটা না কেটে গিয়েছিল একটা পাথরে। আপনারা যারা গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন, সেন্ট মার্টিন দ্বীপে অনেক বড় বড় পাথর আছে। ওইটা হচ্ছে আরেকটা সাইডে। ওখানে যখন আমরা ঘোরাঘুরি করেছিলাম তখন আমার এই মেয়ের আঙ্গুল একটা কেটে গিয়েছিল। তারপর আমরা ফ্যামিলি একটা ছবি আর ভিডিও করেছিলাম।
এই পর্যন্ত আমাদের সেই স্মৃতি। আমার বাবাইকে নিয়ে আমি একটা ছবি তুলেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিও জুড়ে সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা।